প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 287, সেখানে গ্রুপ এ, বি এবং সি এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আজকে আমরা এখানে আলোচনা করব এই 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো এই গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন কি বলা আছে দেখো, 1 মোল O2 গ্যাসে পরমাণুর সংখ্যা কত? 1 মোল O2 গ্যাসে পরমাণুর সংখ্যা কত? তাহলে দেখো 1 মোল O2 গ্যাসে অণু থাকে, আমরা কি জানি 1 মোল O2 গ্যাসে অণু থাকে, 1 মোল O2 গ্যাসে অণু থাকে, সেটা কত? সেটা 6.022 ইন্টু 10⁻23T। এবার তাহলে কি হবে, যেহেতু অক্সিজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে, তাই পরমাণুর সংখ্যা হবে কত? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 কত? 12.044 ইন্টু 10⁻23T। এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে আমাদের অপশান সি হবে সঠিক উত্তর, অপশান সি নয়, অপশান এখানে আমাদের কোনটা তাহলে সঠিক হবে? অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে কী বলা আছে দেখো, এসটিপিতে 0.5 মোল ফসফিন গ্যাসের আয়তন কত? তাহলে এটা আমাদের কত হবে এসটিপিতে? আচ্ছা, এই 2-এর দাগের অঙ্কটা দেখো, এটা তাহলে 1-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা দেখো, এখানে দেখো আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, এটা আমরা জানি। তাহলে দেখো 0.5, আর এখানে কি বলা হচ্ছে 0.5 মোল, তাহলে 0.5 মোল ফসফিন গ্যাস, 0.5 মোল ফসফিন গ্যাসের আয়তন হবে। 0.5 মোল ফসফিন গ্যাসের আয়তন হবে কত? সেটা কত হবে? 22.4 ইন্টু 0.5, তাহলে কত হবে? 11.2 লিটার। তাহলে আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশান। তাহলে কোনটা সঠিক উত্তর হবে আমাদের এখানে? 11.2 লিটার। তাহলে 11.2 লিটার, অর্থাৎ এখানে আমাদের অপশান সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি লবণ হলো, তাহলে সেটা কোনটা? Na2SO4। এর পরবর্তী প্রশ্ন, এসআইতে শক্তির একক কি? সেটা হবে অপশান এ, অর্থাৎ জুল। পরবর্তী প্রশ্ন 5-এর দাগে বলা হয়েছে দেখো, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হলো ml⁻²। এটা নয়, আমাদের তাহলে সঠিক যেটা হবে সেটা হচ্ছে ml⁻0T⁻²। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে দেখো, যেটা পতনশীল বৃষ্টির ফোঁটা প্রান্তিক বেগ লাভ করে যে কারণে, তা হলো, তাহলে এখানে হবে বায়ুর সান্দ্রতা। অপশান সি হবে সঠিক উত্তর, বায়ুর সান্দ্রতা। এর পরবর্তী প্রশ্ন কি? সালফার ট্রাই অক্সাইডের জলীয় দ্রবণটি হলো কি? 8 দাগের প্রশ্ন বলা আছে দেখো, বলয় পরীক্ষায় বাদামি বর্ণের বলয়ের যৌগটি হলো, তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে অপশান ডি, অর্থাৎ FeH2O5NO, তারপর SO4। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা আছে আমাদের? গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে আছে 2-এর দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 7টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2-এর দাগের 1-এর বলা হচ্ছে দেখো, ধাতব Al এর সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? সেটা হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল এখানে দেখো, জলীয় দ্রবণে অ্যাসিডের এই H+ আয়নগুলি আসলে যে আয়নরূপে অবস্থান করে তার নাম ও সংকেত দেখো। তার নাম কি হবে? তার নাম হবে কি?
তো এখানে দেখো তার নাম হবে যে হাইড্রোনিয়াম আয়ন এবং সংকেত হবে, তার নাম হবে কি হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম, তার নাম হবে হাইড্রোনিয়াম আয়ন এবং তার সংকেত হবে কোনটা, তার সংকেত হবে কোনটা H3O প্লাস। এর পরবর্তী প্রশ্ন কি 2 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, 2 দাগের প্রশ্নে বলা আছে দেখো 6% গ্লুকোজ দ্রবণের 25 ml দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে। তো এখানে দেখো এই যে 2 দাগের অঙ্কটা, এটা দেখো বলা আছে দেখো 6% গ্লুকোজ দ্রবণের 25 ml দ্রবণে কত গ্রাম গ্লুকোজ আছে। তাহলে দেখো 6% মানে কি, 6% মানে হলো 6% মানে 100 ml, 100 ml এ থাকে 6 গ্রাম, 100 ml এ থাকে 6 গ্রাম। তাহলে অতএব তাহলে কি হবে, অতএব 25 ml, 25 ml এ থাকবে কত, 25 ml এ থাকবে ঐকিক নিয়ম দেখো 100 ml এ থাকে 6 গ্রাম, 25-এ কত হবে 6 × 25/100, এটা আমরা কাটাকুটি করলে কত হবে, 25 দিয়ে কাটলে 4, তাহলে 4/6/4, এটা 1.5 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন, 1 গ্রাম অণু H2SO4 এর ভর কত গ্রাম। তাহলে 3 দাগের অঙ্কটা দেখো, H2SO4 এর আণবিক ওজন কত, H2SO4 এর আণবিক ওজন, H2SO4 এর আণবিক ওজন সেটা কত, হাইড্রোজেন 1 × 2 প্লাস দেখো S32 প্লাস O 16 × 4 আছে × 4, তাহলে এটা আমাদের কত হবে ক্যালকুলেশন করলে 98। তাহলে 1 গ্রাম অণু মানেই 1 মোল বা আণবিক ওজনের সমান গ্রাম, তাহলে উত্তর কত হবে 98 গ্রাম হবে। তাহলে উত্তর কত হবে দেখো এখানে 90, এখানে কত হবে, দাঁড়াও এই অঙ্কটা হবে H2SO4 এর ভর কত গ্রাম, তাহলে হবে 98 গ্রাম। 1 গ্রাম H2SO4 এর ভর কত গ্রাম, 98 গ্রাম। তো কেন হবে দেখো এটা, যে 1 গ্রাম অণু মানেই 1 মোল বা 1 গ্রাম অণু মানেই 1 মোল বা আণবিক ওজনের সমান গ্রাম, তো সেজন্য এটা 98। অথবা দিয়ে প্রশ্ন এখানে কি বলা আছে দেখো, যে শূন্যস্থান পূরণ করো একটি 3 পরমাণু গ্যাসের পারমাণবিক গুরুত্ব সমান সমান ড্যাশ ইন্টু আণবিক গুরুত্ব, তাহলে এখানে হবে 1/3 ইন্টু আণবিক গুরুত্ব। 4 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে দেখো, 50 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে 200 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে নির্গত হলো, বুলেটের গতিশক্তি কত। তো এটা আমরা এখানে অঙ্কটা করি দেখো, আমরা জানি গতিশক্তি E সমান সমান কত হয়, হাফ mv² হয়। এবার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে দেখো, এখানে এম এর ভ্যালু দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোন ভ্যালু, এম কত দেওয়া আছে, এম হচ্ছে এখানে 50 গ্রাম, সেটাকে কেজিতে নিয়ে যাব 0.05 কেজি, এটা হলো। এবং এখানে যে ভি এর মান দেওয়া আছে সেটা হচ্ছে কত, 200 মিটার পার সেকেন্ড এখানে বলে দেওয়া আছে। তাহলে অতএব ই সমান সমান কত হবে, ই সমান সমান হাফ ইন্টু এম এর জায়গায় কি বসাবো, এম এর জায়গায় বসাবো 0.05 কেজি, তারপরে যেটা আসে সেটা কত বসাবো 200 তার স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেট করবো, হাফ ইন্টু 0.05টাকে আমরা উপরে 5 লিখবো, নিচে কত হবে 100, আর এদিকে 200 গুণ 200, এই 0 কেটে দিলাম, একটা 2 কেটে গেল, তাহলে পড়ে থাকে কত 5 × 2 = 10 আর 2 0, তাহলে 1000, তাহলে 1000 জুল হবে। তাহলে সঠিক উত্তর কত হবে, গতিশক্তি কত হবে 1000 জুল। এর পরবর্তী প্রশ্ন থেকে 5 দাগে কি বলা হয়েছে, যে কোনো তরলের ভাসমান একটি বস্তুর আপাত ওজন কত, কোনো তরলের ভাসমান একটি বস্তুর আপাত ওজন কত, সেটা হচ্ছে 0। এর পরবর্তী প্রশ্ন কি, ইয়ং গুণাঙ্কের এসআই, ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি, ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি, লিখবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, এটা লিখতে পারো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তো এটাই লিখে দেবে।
9/সেন্টিমিটার স্কোয়ার। অথবা এই প্রশ্ন ছিল কি, দেখো তরলের ক্ষেত্রে সংকট উষ্ণতা কী? তরলের ক্ষেত্রে সংকট উষ্ণতা কী? এটা এবং দেখো সাতের দাগের প্রশ্ন, সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি একই কিনা যুক্তি দাও। এ দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাতের দাগের প্রশ্ন দেখো কী বলা আছে এখানে, যে তরলের ক্ষেত্রে সংকট উষ্ণতা কী সেটা সম্পর্কে লিখবে। এর পরবর্তী যে প্রশ্নটা ছিল সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি একই কিনা যুক্তি দাও, তো সেই সম্পর্কে অবধি তোমরা লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো গ্রুপ সি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে দেওয়া, 5টা প্রশ্ন 2 নম্বর করে এখানে 10 নম্বর দেওয়া আছে, অথবা দিয়ে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল 3 দাগের 1, প্লবতা কেন্দ্র কি, এটি কোথায় অবস্থান করে? তার পরবর্তী প্রশ্ন, 9 গ্রাম জলে অণুর সংখ্যা n হলে 44 গ্রাম CO2 তে উপস্থিত অণুর সংখ্যা কত? দেখো জলের হচ্ছে H2O, জলের আণবিক ভর কত? 18 গ্রাম, এবং কার্বন ডাইঅক্সাইড CO2 এর আণবিক ভর কত? 44 গ্রাম। প্রশ্নানুসারে 9 গ্রাম জলে অণুর সংখ্যা n, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 2n। তাহলে আমরা জানি যে কোনো পদার্থের 1 মোল সমান সংখ্যক হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা অণু থাকে। যেহেতু 44 গ্রাম CO2 মানেও 1 মোল CO2, তাই এতে উপস্থিত অণুর সংখ্যা 1 মোল জলের অণুর সংখ্যা সমান হবে, অর্থাৎ 44 গ্রাম CO2 তে উপস্থিত অণুর সংখ্যা হবে 2n। এর পরবর্তী যে প্রশ্ন কথা দিয়েছিল 16 গ্রাম সালফার ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন এবং মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে সালফার ডাইঅক্সাইড SO2 এর আণবিক ভর কত? সেটা হচ্ছে 64 গ্রাম। তাহলে মোল সংখ্যা নির্ণয় কী হবে? মোল সংখ্যা সমান পদার্থ ভর বাই আণবিক ভর। পদার্থ ভর 16 গ্রাম পদার্থ ভর দেওয়া হলো 16 এবং আণবিক ভর 64, সেটা ভাগ করলে 0.25 মোল। এর পরবর্তী প্রশ্ন আচ্ছা 0.25 মোল হলো, এটা বেরোলো, এটা হলো মোল সংখ্যা নির্ণয় হলো, এবং এর আয়তন যেটা সেটা আমাদের বার করতে হবে। তাহলে এসটিপিতে আয়তন নির্ণয়, সেটা হলো আমরা জানি এসটিপিতে 1 মোল SO2 গ্যাসের আয়তন 22.4 লিটার, সুতরাং 0.25 মোল SO2 গ্যাসের আয়তন কত হবে? 5.6 লিটার, আর মোল সংখ্যা 0.25 এবং এসটিপিতে আয়তন 5.6 লিটার। 3 দাগের প্রশ্ন বলা আছে, তরলে গ্যাসের দ্রাব্যতা কী কী বিষয়ের উপর কীভাবে নির্ভর করে? তাহলে সে দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সালফিউরিক অ্যাসিড H2SO4 এর শনাক্তকরণ বিক্রিয়া সহ বর্ণনা করো। তাহলে শনাক্তকরণ পরীক্ষা, তার রাসায়নিক সমীকরণ তোমরা লিখবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বলা আছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল আলমিক লবণ কি, একটি উদাহরণ সংকেত সহ লেখো। এর পরবর্তী প্রশ্ন, বল প্রয়োগে সর্বদাই কার্য সম্পন্ন হয় কি, ব্যাখ্যা করো। তাহলে এটা তোমরা লিখবে অবধি। এর পরবর্তী প্রশ্ন, স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে দুটি পার্থক্য। তাহলে স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে 3টি পার্থক্য এখানে দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো পার্থক্য লিখলেই হবে। এর পরবর্তী, তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, গ্রুপ A, B এবং C এর মধ্যে 3টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 11 নম্বর স্কুলে, সেগুলো গ্রুপ A, B এবং C 3টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।